কুরবানি 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 কুরবানি। بسم الله الرحمن الرحيم حامدا ومصلي وسلم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নামে নামাজ পড়ো, আল্লাহর নামে কুরবানি করো। কুরবানি করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ শরীকদার কেমন হওয়া চাই, আর কোন পশুতে কি পরিমাণ শরীক হতে পারে, অংশ হতে পারে। ভেড়া কিংবা ছাগল এগুলাতে এক শরীকের বেশি হলে কোরবানি জায়েজ হবে না। একজন এক বেড়া 50 লাখ টাকা হোক, 50,000 টাকা হোক, বেড়া ছাগল এগুলাতে একজনের বেশি অংশীদার হতে পারবে না। গরু মহিষে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারবে। গরু মহিষ ও এগুলাতে সর্বোচ্চ 7 জন, এর বেশি হতে পারবে। আমাদের সমাজে একটা ভুল কথা আছে, 8 জন শরীকে একটা ছাগল সহ কোরবানি। 8 জনে এইভাবে করলেও কোরবানি হবে না। নির্দিষ্ট করতে হবে 7 জন গরুর লগে ছাগল এটা অমুকের, এটা নির্দিষ্ট না করলে কোরবানি হবে না। কোরবানি শরীকদারকে আমরা বেছে নিব যে এ সুদের সাথে জড়িত কিনা। অন্ততপক্ষে হে যদি সুদের সাথে জড়িত হয় তাহলে তার হালাল উপার্জন থেকে যাতে করে কোরবানিটা দেয় এটা বলে দিন, না হলে কোরবানি কারো হবে না। কোরবানির অংশীদারিত্বের ক্ষেত্রে শরীকদারের ভিতরে কারো একজনেরও যদি অংশীদারের মনে প্রাণে শুধু গোশত খাওয়া উদ্দেশ্য হয় তাহলে কারো কোরবানি হবে না। সেজন্য শরীকদার এমন দেখে এমন বেছে অংশীদার রাখা যে যার ভিতরে সবার মন মানুষের এক হবে, সবার মন মানুষের ঐক্যবদ্ধ একমাত্র লিওয়াজ হিল্লা হবে, তাদের সাথে তাদেরকে অংশীদার রাখা, শরীকদার রাখা এটা হলো সর্বোচ্চ সম্মানিত শ্রোতারে। শরীকদারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখি। মনে করেন এখন ও তো সুদী, এছাড়া আর কেউ নাই বা এছাড়া কেউ নেই, এটার ক্ষেত্রে আপনারা এই মাসালাটা অবলম্বন করবেন যে তাকে বলবেন তুমি তো সুদী লেনদেন করো বা তোমার সুদের টাকা আছে, তুমি ওগুলা বাদ দিয়ে তোমার হালাল টাকা থেকে তুমি আমাদের সাথে অংশীদার হও। না হলে তাকে বাদ দিয়ে আপনি প্রয়োজনে একা একটি বেড়া দিবেন, একটি ছাগল দিয়ে জবে করবেন, কোরবানি দিবেন, এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে। সম্মানিত শ্রোতা, শরীকদারের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখি যে শরীকদার ক্ষেত্রে অনেকে আমরা দেখি প্রবাস থেকে যারা অনেকে টাকা পাঠায়, দেখা গেছে 50,000 টাকা করে একজন শরীকদারের ভাগে পড়ে। কি করে, 2 ভাই মিলে 50,000 টাকা দিল, এতে একজনের শরীকদার বানালো, এর কোরবানি হবে না। বরং যার উপর ওয়াজিব, যার নামে ওয়াজিব, উনি টাকা দিতে হবে, উনি অংশীদারিত্ব হতে হবে, একজনের নামে হবে, 2 জনের নামে এক শরীক হয় না। সম্মানিত শ্রোতাদের, আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো আমাদের দেশে আরেকটা ভুল কথা আছে যে সন্তানের ইনকাম সোর্স আছে, ইনকাম করে, সন্তান পক্ষে থেকেই কোরবানিটা দিতে হবে। দেখা গেছে বাবার ইনকাম নাই, বাবার টাকা পয়সা নাই, এই ক্ষেত্রে ভুল কাজটা আমরা যাতে না করি। এগুলো আলহামদুলিল্লাহ আলেম ফ্যামিলি হওয়াতে আমাদের সহজ হয়ে যায় যে আমার আব্বু তিনার নামে হয় না, আমার বড় ভাইয়ের নামে হয়। ঠিক তো আপনাদের কাছে বলবো, আপনার যার উপর ওয়াজিব তিনার পক্ষ থেকে আমরা কোরবানিটা দিব। শরীকদারের ক্ষেত্রে এইটাও আমরা খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করতে